জাস্ট এখান থেকে ভিউটা দেখেন গাইস, আর জায়গাটি এখনো রং করা হচ্ছে, এখনো কাজ চলমান। ও গাইস, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। আর এখানে দেখেন কতগুলো মাছ মারলো। এ ভাই, ভাবতেছি কাল থেকে আমরা আসবো নাকি, পুরো প্লেসটা একদম নোংরা হয়ে গেছে। এই সামনে একটা নৌকা আছে দেখতে পাচ্ছেন, আর এইদিকে দেখতে পাচ্ছেন নদীর ভিউটা। জাস্ট আবার অটো দিছে, তার মানে চিন্তা করছেন অটো কোন জায়গায় যাবে। নৌকার মধ্যে যাচ্ছি গাইস, দেখেন কেমনে যাওয়ার লাগে। দেখতে পাচ্ছেন চারপাশে ভুট্টার ক্ষেত, আর মাঝখানে একটা রাস্তা গেছে। রাত কাটে না স্বপ্নে দেখি দুই পাশে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। গাইস, বলতে গেলে অনেকদিন পর আমি আমার ব্লগিং শুরু করে দিচ্ছি। আগের মতো রেগুলার করতেছি না, তো যার ফলে একটু সবাই মানিয়ে নেন কষ্ট করে। তো আবারও খুব শীঘ্রই ব্যাক আসতেছি, আবারও রেগুলার ব্লগিং হবে। আর ভিডিও তো দিচ্ছি, ফানি ভিডিও চলতেছে। আর আমাদের মিউজিক ভিডিও যদি একটা শুরু হলো বলতে গেলে, আপনারা দেখছেন হয়তো আমাদের মিউজিক ভিডিও শুরু হয়েছে। সামনে আরও মিউজিক ভিডিও আসবে এই তপনদার। তো বলতে গেলে আমরা এখন বেরিয়ে পড়ছি। আমরা এই বিকাল টাইমে বলতে গেলে দুপুর টাইমে বেরিয়ে পড়ছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন অটো নিয়ে গাইস। আর আমাদের রাইডার হিসেবে থাকতেছে এই যে আমার বড় ভাই, রাইডার হিসেবে থাকতেছে ছোটো ভাই এখানে পিছনে। এখন রওনা দিব এখান থেকে ডাইরেক্ট। চলেন শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকেন। আমরা ইতিমধ্যে চলে আসি পাকুড়ায়। এই বাজার পেরিয়ে এখন সামনে যাচ্ছি আমরা। আর থেকে একটা মজার বিষয়, এই বক্সের মধ্যে আমাদের গান বাজতেছে, আমাদের মিউজিক ভিডিওর গান। মানে সব থেকে একটা দুঃখের বিষয় গাইস, এই যে এখানে বলতে গেলে প্লেসটা দেখতে পাচ্ছেন, পুরো প্লেসটা একদম নোংরা হয়ে গেছে। সুন্দর একটা প্লেস, মানুষ এখানে আসছে দেখার জন্য, আর এখানে আসে বলতে গেলে বসে বসে খাচ্ছে। তো যার ফলে চারপাশটা একদম নোংরা হয়ে গেছে। আমাদের ড্রাইভার দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি আসতেছে গাইস। তোকে সারা রাত কাটে না স্বপ্নে দেখি দুই পাশে, ওই বুকের মাঝে তোমার করে ভালোবেসে। এখন বর্তমান আমরা নারাবাড়ি বাজারে আছি। আমরা কিন্তু চলে আসি গগনপুরে। গগনপুর থেকে ডাইরেক্ট আমরা সোজা রাস্তা রওনা দিব। আর এদিকে আসে দেখলাম এই যে আলুর চাষ এরা কীভাবে করছে দেখতে পাচ্ছেন। চারপাশে জাল দিয়ে ঘিরে নিছে, আলুর মধ্যে যেন কোনো পোকা বা কোনো কিছু মানে আক্রমণ না করতে পারে। তো যার ফলে চারপাশটা একদম দেখতে পাচ্ছেন জালের মাধ্যমে আলু চাষ করা হচ্ছে এদিক। গাইস দেখতে পাচ্ছেন আমি অটো ড্রাইভার। এই যে গাইস আবার অটো দিছে, তার মানে চিন্তা করছেন অটো কোন জায়গায় যাবে একদম কনফার্ম। তো আপনারা দেখতে পেলেন যে আমি অটোটা রাইড করেছিলাম। আমাদের রাইডার হচ্ছে পিছনে, আর আমি অটো চালাচ্ছি সামনে। আর আমরা যে বাজারের মধ্যে চলে আসছি, সামনে মায়েরপুর চলে আসছি, যে বাজারে আছি আমরা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখি আর কোথাও কোথায় যাই, দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। বাহিনী আমাদের পুরো গাইস, আজকে যে অটো কোন জায়গায় যাবে আমি নিজেও জানি না। বোচাগঞ্জে গাইস। গাইস ফাইনালি আমরা চলে এসেছি, জায়গার নাম জানি না ঠিক। আমাদের ড্রাইভার বলতে আমি নিয়ে আসি এদিকে, একদম বরচুনা পার হয়ে এদিক চলে আসি। আর আসেই যে দেখতেছি ভাই, দেখেন যে একটা কাঠের একটা ব্রিজ বলতে গেলে, যে ব্রিজ তৈরি করে আছে, ওপাশ থেকে এই পাশে যাওয়া আসা করা যায়। বা সুন্দর একটা প্লেস এই জায়গাটা। এই সামনে একটা নৌকা আছে দেখতে পাচ্ছেন, আর এইদিকে দেখতে পাচ্ছেন নদীর ভিউটা জাস্ট ওয়াও। তো যার ফলে গাইস জায়গাটা খুব ভালো লাগলো। আর যেহেতু ফার্স্ট টাইম আসলাম এইদিকে, কখনো এর আগে আসা হয় নাই, তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করি সব কিছু। এটা বরচুনা পার হয়ে এইদিকে সামনে, নাম জানি না ঠিক, লোকেশন জানি না, যা পাইছি যেদিকে চোখ গেছে ওইদিকে চলে আসি আমি। জাস্ট দেখেন ভিউটা জোস গাইস। দেখতে পাচ্ছেন আমি চলে আসি এইদিকে গাইস। এই যে দেখতে পাচ্ছেন আমরা ওইদিকে যাচ্ছি পার হয়ে। ওইদিকে একটা কুইশারের বাগান আছে দেখতেছি, কুইশার ওইদিকে চাষ করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন গাইস কেমনি কি মানুষ যায় আমি বুঝলাম না। সামনে কিন্তু একটা পাড়া আছে, এই যে ওইদিকে, ওই পাড়ার লোকগুলা এইদিকে আসে, সামনে বাজার। সো এই যে দেখতে পাচ্ছেন ভাই, এইভাবে যাওয়া আসা করে। সো আমরা এইদিকে চলে আসলাম সামনে, আর সামনে চলে আসলাম, সামনে আসে দেখি এই প্লেসটা ভাই সুন্দর একটা প্লেস। ও ভাই দেখতে পাচ্ছেন চারপাশে ভুট্টার ক্ষেত, আর মাঝখানে একটা রাস্তা গেছে এই ওইদিকে দেখতে পাচ্ছেন ভাই। রাতে একটু ভয়ঙ্কর হবে, কারণ চারপাশে ভুট্টার ক্ষেত, মাঝখানে একটা সুন্দর রাস্তা, ওই পাশে সামনে একটা পাড়া, আর এইদিকে একটা সামনে নদী ভাই। সব মিলি বলতে গেলে জোস জায়গাটা, কিন্তু রাত্রে একটু ভয়ঙ্কর ভাই। আর এই যে আমরা সামনে যাচ্ছি ভুট্টার ক্ষেত, চারপাশে সামনে যাচ্ছি, পাশে নদী, ওইদিকে কুশারের ক্ষেত দেখতে পাচ্ছি, ওইদিকে যাব আমরা। আর প্রচুর পরিমাণে ভুট্টা ভাই, এদিকে প্রচুর পরিমাণে ভুট্টা। এখানে চলে আসলাম এই যে কুশারের ক্ষেত, এই পাশে দেখতে পাচ্ছেন লোকজন ভালোই গাইজ দেখতে পাচ্ছি, কুশারগুলো কাটতেছে গাইজ। এই যে ওইদিকে সামনে একটা নৌকা আছে, ওই নৌকার মধ্যে যাবো এখন, চলেন তো।
ও গাইস আমি এই যে নৌকার মধ্যে যাচ্ছি গাইস, দেখেন কেমনে যাওয়ার লাগে। কোন দিকে রে? যা যা। তো ভাই এইভাবে যেতে হয় কিন্তু। এই যে লাভ আছে গাইস, এই যে নৌকা সামনে। গাইস চলে আসি গাইস, এই যে ছোট ভাই আমাকে নিয়ে আসলো। ও মাই গড। কিন্তু গাইস এই যে দেখতে পাচ্ছেন নৌকার মধ্যে এই যে পানি লাগে আছে, দেখেন পানি লাগে আছে নৌকার মধ্যে। গাইস এখান থেকে এখন চলে যাচ্ছি গাইস, চলো গাইস, এখানে অনেক সময় দিলাম। আর এই যে আমাদের বড় ভাই চলে আসে, আর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এখন ডাইরেক্ট বিদায় নিচ্ছি গাইস। চলেন আবার ছোট ভাইয়ের কোলায়। ভাই ওজন লাগাতে ভাই, ফেলাই দিলে শেষ। ও গাইস সাকসেস, থ্যাংক ইউ নিয়ে আসার জন্য, ওখানে সময় দিলাম। এখন বাসা চলে যাবো, চলেন। বড় ভাই আছে বাইকটা পার করে দিচ্ছে ওই দাদুকে, এই যে পার করে দিল ব্রিজ, এই যে দাদুর গাড়িটা উঠাই দিলাম। এখন আমরা চলে যাবো গাইস, চলেন আমরা এখন বাসা চলে যাবো। প্রায় অনেকক্ষণ সময় দিলাম। বাসতলী ঘাট হচ্ছে বরচুনা লোকেশন, তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে বরচুনা এদিকে ভাই, আজকে হাট এখানে বাজার বলতে গেলে, এই বাজারের কারণে একটু লোকজন বেশি, ক্রেজি বেশি গাইস। তো এখান থেকে আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি আবার অন্য জায়গায়। ফাইনালি গাইস আমরা চলে আসছি আই লাভ বসগঞ্জ, এই যে সেই প্লেসে আমরা চলে আসছি গাইস, এই ভাইরাল প্লেসে চলে এসেছি। দেখতে পাচ্ছেন গাইস, জাস্ট ভিউটা দেখতে পাচ্ছেন চারপাশে। আর ওইদিকে যে নৌকার মধ্যে টাকা নেই ওখানে চড়ার জন্য, তো আমরা এর আগে আসছিলাম, ঘুরছি তেমন বলতে গেলে। এখন জায়গাটা আরও পপুলার হয়ে গেছে, অনেক দূর থেকে মানুষ আসছে এখানে দেখার জন্য। আর চলে আসলাম একদম নিচে গাইস, ওখানে ছিলাম, ওখান থেকে একদম নিচে ডাইরেক্ট চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচ থেকে জাস্ট এখান থেকে সুন্দর একটা ভিউ। আর এই সানটা দেখেন গাইস, জাস্ট সুন্দর দেখাচ্ছে সানের ভিউটা। আর পানি বলতে গেলে পানি নোংরা হয়ে গেছে, কারণ পানির মধ্যে কোনো স্রোত নাই, যার ফলে পানিটা নোংরা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ভাই। আর যে পরিমাণ নৌকা চলাচল করতেছে, তো যার ফলে পানিটা ঘোলা হয়ে যাচ্ছে, চারপাশটা ধুলাবালি পড়ে গেছে আর নোংরা হয়েছে জায়গাটা, প্লেসটা। আর এখানে যে কাগজ অনেকগুলো পড়ে আছে গাইস, মানে সব থেকে একটা দুঃখের বিষয় গাইস, এই যে এখানে বলতে গেলে প্লেসটা দেখতে পাচ্ছেন পুরো প্লেসটা একদম নোংরা হয়ে গেছে। সুন্দর একটা প্লেস, মানুষ এখানে আসছে দেখার জন্য, আর এখানে আসে বলতে গেলে বসে বসে খাচ্ছে, তো যার ফলে চারপাশটা একদম নোংরা হয়ে গেছে। পরিষ্কার রাখতে হবে গাইস। চারপাশে দেখতে পাচ্ছেন পুরোটা একদম নোংরা হয়ে গেছে, জাস্ট প্লেসটা দেখেন। এখন সামনে উঠি গাইস, এই যে সামনে যাচ্ছি, আমার লোক ওখানে বসে আছে, দেন আমি উঠি তারপর। আর এর আগে যখন আমরা আসার আগে আমরা এই সামনে এই জিনিসটা দেখতে পাই নাই, এটা নতুন যেহেতু তৈরি করছে, এই সামনে দোকান গাইছে। আর এখানে খাচ্ছে, সব কিছু ফেলাই দিচ্ছে, যার কারণে জায়গাটা নোংরা হয়ে গেছে গাইস। আরেকটা মজার বিষয় গাইস, এই যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলতেছে, রানিং কাজ চলমান। আর ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে বলতে গেলে পুরোটা পুরো রাউন্ড হচ্ছে, এখানে রং দেওয়া হবে, এই যে কালারিং করা হবে, কাজ চলতেছে, কাজ এখন চলমান, কিন্তু কালারিং চলবে এদিকে শেষ পর্যন্ত একদম। আর হচ্ছে আমার এই বড় ভাই, ছবি তুলে দিই, কারণ প্রায় অনেকক্ষণ ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে যে ছবি তোলার লাগবে, তো দেন ছবিটা তুলে দিই গাইস। তারপর কথা হচ্ছে, এখানে ছবি তোলার জন্য সিরিয়াল লাগে গাইস, মানে সিরিয়ালে থাকতে হবে আপনাকে দাঁড়িয়ে, তারপর আপনারা এখানে ছবি তুলতে পারবেন, কারণ প্রচুর লোকজন, তো ভাই সিরিয়াল নিতে হবে এখানে ছবি তোলার জন্য এই প্লেসে। আর হচ্ছে যে মামার দোকান এখানে সামনে, মামা এখানে কোনো ডাস্টবিন নেই, যে নোংরা আছে জায়গাটা, যার কারণে সবাই খাচ্ছে, ফেলাচ্ছে কাগজগুলা। না বলার লাগবে যখন, হ্যাঁ বলতে হবে, কারণ এই জায়গার অবস্থা একদম পুরা খারাপ হয়ে গেছে। পরিষ্কার হয়, যাই হোক ভালো লাগলো, জায়গাটা নাকি পরিষ্কার হয়। আজকে অপরিষ্কার আমি এসেছি, যার কারণে অপরিষ্কার দেখাচ্ছে। আর পিছনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে নতুন, বলতে গেলে কাজ চলতেছে রানিং, এদিক থেকে ওইদিকে। আর এখানে আরেকটা জিনিস চোখে পড়লাম আমার, যে দাদা এখানে মাছ ধরতেছে ছিপ দিয়ে। দাদা মাছ কি ধরতেছে ছিপের মধ্যে? ও পাইছি। ও গাইস এই যে দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো মারছে, এই যে গাইস দেখেন, ওরে ভাই বড় বড় মাছ নাকি, প্রায় 3 কেজি মতন হবে গাইস। এ ভাই ভাবতেছি কাল থেকে আমরাও আসবো নাকি এখানে মাছ মারতে ছিপ নিয়ে ভাই, কারণ সব বড় বড় মাছ ভাই, এখানে আসলে বড় বড় মাছ মারতে পারবো, প্লাস জায়গাটা দেখা হবে, এভরিথিং সব। বড় ভাই আমাকে ভাজা বড়া খাওয়াবে, খাই গাইস। বড় না পাপড়, এখানে আসলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন খাওয়ার জন্য গাইস, যা প্রয়োজন সব কিছু পাবেন এখানে। এই সাইডে নদীর পাহাড়ের সাইডে দেখতে পাচ্ছেন দোকানগুলা, আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকেও আছে গাইস। মজা নেই তেমন খাবার, আশেপাশে যেগুলো খাওয়া আছে কোনো মজা নেই। দেন আমরা এখান থেকে চলে যাবো, চলো। কেমন হয়ে গিয়া তেরা ভাইরাল প্লেস জায়গা যেহেতু, তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি গাইস।
আর ড্রাইভার হিসেবে আমি থাকতেছি অটোতে। টাটা, আই লাভ বোচাগঞ্জ। আমাকে চালিয়ে দিচ্ছে, ওরা খাইতে বসে গেছে দেখেন ভাই, এটা এখন কথা ভাই, ওরা কি মনে সুখে খাচ্ছে আর আমি ভাই ড্রাইভার করতে এখানে রাইডিং করতেছি, সরি রাইড করতেছি এখানে আমি। আমরা চলে এসেছি বাজারে, সুখদেবপুর বাজার। বাজার থেকে আমরা ডাইরেক্ট রওনা দিব বাসার উদ্দেশ্যে। বলতে গেলে রওনা দিয়ে দিছি, এখন ডাইরেক্ট বাসা যাবো। চলেন গাইস, এই যে বাজার পেরিয়ে এখন সামনে আমরা